মধ্যে থাকতেন। দিন দুপুর বেলায় তিনি দুপুরের খাবার খাচ্ছেন। খাবার খাওয়ানোর পর যখন খাবার খেয়ে জুঠা হাড্ডিগুলো রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে, হঠাৎ করে দেখতে পাই একটা বাচ্চা, গায়ে জামা নয়, মাথায় টুপি নয়, বাচ্চাটা এসে ওই জুঠা হাড্ডিটা, ফেলানো হাড্ডিটা তুলে চুষতে শুরু করে দিয়েছে। মুফতি সাহেব বাচ্চার কাছে এসে বলে, বাবারা ও বেটা বল আমার খাওয়ানো জুটা হাড্ডিটা, ফেলানো হাড্ডি কেন তুলে মুখে দিতে শুরু করেছো? বাবা বল তোর কি মা নাই? তোমার কি বাবা নাই? তোমার কি মা নাই, দাদু নাই, দাদি নাই? বাচ্চা কান্নাকাটি শুরু করে দিল আর বলতে শুরু করেছে, হুজুর গো আমার মা যদি থাকতো আমার মাথা খালি থাকতো না। হুজুর আমার মামা থাকলে গা খালি থাকতো না, গায়ে জামা থাকতো, মাথায় টুপি থাকতো না। আমার মা নাই, বাবা নাই, দাদু নাই, আমার দাদি নাই, আমি একজন ইয়াতীম বাচ্চা। মদিনার গলি গলি ঘুরতেছিলাম, 3 দিন ধরে আমি ক্ষুধার্ত অবস্থায়, 3 দিন ধরে খাবার পাইনি। আমি এই রাস্তা ধরে যাচ্ছিলাম, আপনার ফেলানো জুটা হাড্ডি পেয়েছি, আর এই হাড্ডিটা তুলে চুষে 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 নিজের ক্ষুধাকে, আমি ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। বাচ্চার কথা শুনে মুফতি সাহেবের চোখে পানি চলে আসলো। মুফতি সাহেব বলে, বেটা ও বাবা, ওরে লাল রে, তোর মাও নাই বেটা, বাবাও নাই, 3 দিন ধরে কিছু খাসনি, আয় 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 ঘরের ভিতরে আয়। ঘরের ভিতরে বসালো, বসিয়ে বলছেন, বেটা একটা কথা বলবো? বলে, জি আব্বা, আমার পাকিস্তানে চলো, আজ থেকে না আমি তোমার বাবা হয়ে যাব। ও বেটা চল চল আমার পাকিস্তানে চল, আজ থেকে তোমার বাবা হয়ে যাব। লালরা আমার পাকিস্তানে গেলে আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে, আমার 2টা ছেলে তারা তোমার ভাই হয়ে যাবে, আমার মা তোমার দাদি জান হয়ে যাবে, আমার বাবা তোমার দাদু জান হয়ে যাবে। বাবা রে চল আমার পাকিস্তানে চল। আমার 2টা ছেলে ছিল, আমার 15 বিঘা জমি ছিল, 7.5 বিঘা করে দিতাম, আর দিব না, তাদেরকে 5 করে 10 দিব, তোমাকে 5 বিঘা দিব, বাড়ি দিব, গাড়ি দিব, জমি জামা দিব রে বেটা। চল 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 আমার পাকিস্তানে গেলে রে, আমার পাকিস্তানে গেলে বাড়ি গাড়ি জমি জামা মা পেয়ে যাবে, বাবা পেয়ে যাবে, দাদু পেয়ে যাবে, দাদি পেয়ে যাবে, ভাই বোন পাবে। বাচ্চা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হুজুর গো ও মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা পেয়ে যাব, মা পেয়ে যাব। বলে হ্যাঁ মা পেয়ে যাবে। আপনার পাকিস্তানে গেলে বাবা পেয়ে যাব। বলে হ্যাঁ বাবা পেয়ে যাবে। আপনার পাকিস্তানে গেলে জমি জমা পেয়ে যাব। বলে হ্যাঁ জমি জমা পাবে। আপনার পাকিস্তানে গেলে দাদু দাদি পাবো। বলে হ্যাঁ পাবে। আপনার পাকিস্তানে গেলে বাড়ি গাড়ি পাবো। বলে হ্যাঁ। বাচ্চা কান্নাকাটি করে আর বলে, মুফতি সাহেব গো আপনার পাকিস্তানে মা আছে বলে আছে, আপনার পাকিস্তানে দাদু আছে বলে আছে, আপনার পাকিস্তানে ভাই আছে বলে আছে, আপনার পাকিস্তানে জমি জমা আছে বলে আছে। বলে মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা বাবা ভাই বোন দাদু দাদি পাওয়া যাবে, আপনি এটাও বলেন গো মুফতি সাহেব এই যে মদিনায় দয়ার রাসূলের রওজাখানা আছে, আমার নবীর রওজা কি আপনার পাকিস্তানে পাবো? সুবহানাল্লাহ। মুফতি সাহেব বলে বেটারা আমার পাকিস্তানে জমি জমা পাবে, বাড়ি গাড়ি পাবে, মা বাবা পাবে, ভাই বোন পাবে, তবে দয়ার রাসূলের রওজা পাবে না। তখন বাচ্চা কান্নাকাটি করে আর বলতে শুরু করেছে कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर, कि मुझको कोई मुस्तफा की, मुझको कोई मुस्तफा की
चाकरी अच्छी लगी। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत, नारे तकबीर। कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर। बच्चा काचे बोलছে আমি যাব না कि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर। हम मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर। मुझको कोया मुस्तफा के, मुझको कोया मुस्तफा के चाकरी अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी। और কেন হবে না জি, কেন ভালো লাগবে না? এই জন্য যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে হয় হালিমা তুমি নাজ করো, গর্বিত হও कि नाज कर तू ए হালিমা सरवरे कौन है। বলরামপুর থেকে নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা হয়েছে, 500 টাকা দিয়েছেন এক ভাই দান। আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়াই দাও মান সম্মান, জোরে বলুন আমিন আমিন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। कि नाज कर तू ए हलीमा सरवरे कौनैन पर। कि नाज कर तू ए हलीमा सरवर कौनैन पर। के घर लगिया अच्छी तो तेरे, घर लगी अच्छी तो तेरे झोपड़िया अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी। एक बार बोलून अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना वाला आले सय्यिदना वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेरादार কোরআন থেকে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। কাকে বলছে? ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, স্কুল নাম, বর্ণ পরিচয়, পাঠশালা, স্থান বরকল হাই স্কুলের পাশে, পরিচালক ফারদোজ আলম দান দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা ফারদোজ আলম সাহেব